শেখ হাসিনা ফেরা নিয়ে কথা হচ্ছে, শেখ হাসিনা কি চাইলেই ফিরতে পারবেন আসলে? না, চাইলেই সহজে পারবে না, কারণ প্রত্যর্পণ চুক্তি আছে এক। দুই হলো বাংলাদেশ থেকে ফরমালি 3বার চিঠি দিছে, তাকে ফেরত চাইছে। এদিকে অনেক জায়গায় ভারত অনেক কথা বলে ফেলছে, পার্লামেন্টারি পার্টি কথা বলে ফেলেছে, তাদের পাসপোর্ট নাই, কারো পাসপোর্ট নাই, যারা ভারতে গেছে কারো পাসপোর্ট নাই। এই পাসপোর্ট ছাড়া বাংলাদেশে হয় পাহাড় পর্বতে ঢুকতে হবে অথবা ট্রাভেল পাস বাংলাদেশ ইস্যু করতে হবে, এছাড়া তো আসার উপায় নাই। এখন যদি অনুপ্রবেশ করে, জোর করে অনুপ্রবেশ করে, সাথে সাথে গ্রেপ্তার করতে বাধ্য, গ্রেপ্তার হতে বাধ্য, তখন তো তার কোনো ফ্রিডম থাকবে না। ট্রাভেল পাস বৈধভাবে যদি আসে তাহলে কিন্তু তিনি আইনের মুখোমুখি হতে পারবে, কিন্তু তিনি যদি অবৈধভাবে ঢুকতে চায় তাহলে তার জন্য বিপদ, আরো বিপদ হবে। তার আসার ক্ষেত্রে দুটি দেশের সিদ্ধান্তের বিষয়টি এখন তাই সেই পর্যায়ে আছে। ভারত তো আলোচনা ছাড়া আপনার গায়ে পড়ে তো ট্রাভেল পাস দিবে না, কিভাবে দিবে? শেখ হাসিনার তো পাসপোর্ট নাই, আনতে হয়, তাকে তো দরখাস্ত করতে হবে, আমি আসবো, আমাকে ট্রাভেল পাস দাও, আমাকে আসার অনুমতি দাও। ট্রাভেল পাস লাগবে না, যে আসতে চায় তারই তো ট্রাভেল পাস লাগবে। আর না হলে অন্যায়ভাবে একটা দেশে যদি ঢোকে, সীমানা পার দেয়, সে গ্রেপ্তার হবে না? গ্রেপ্তার প্রত্যেকের ক্ষেত্রে তাই হবে। সুতরাং এখানে ভারতের সাথে বাংলাদেশ সরকারের একটা ডায়ালগ লাগবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এই ইস্যুতে যদি ভারত তাকে প্রত্যাপন করতে চায় তাহলে প্রসেসটা কিভাবে ইজি হবে সেটা আলোচনা করে ঠিক করতে হবে। কারণ প্রত্যাপন চুক্তিতে অনুপ চেটিয়াকে জেলখানার থেকে আমরা বের করে দিছি না, ওখানে জেএনপির লোক নিয়ে আসছি না, তো সে যেভাবে দিচ্ছে সেইভাবে দিবে। আবার ভারতের চরিত্র আছে, দালাই লামা বহুত বছর ধরে রাখছে না, এখন শেখ হাসিনাকে যদি ভাবে যে আমৃত্যু রেখে দেবো, রাখো, তাহলে অন্য নেতাদের কি হবে? তারা তো আসতে হবে। অন্য নেতারা তো কথা বলেন না, আপনি দালালি আমার কথা বলছেন, বা আরো যারা আছে সেখানে তারা তো কথা বলেন না বা বক্তব্য দেন না, আমরা যতটুকু জানি। না, তা দেয় না, তা দেয় না, কারণ ভারত এটা তো বাংলাদেশ। বাংলাদেশে ধরেন এই যে আপনি খেয়াল করে দেখেন, ইলেকশন হয়ে যাওয়ার পরে আগে বলছে যে আমরা নির্বাচিত সরকারের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করব, কাজ করব, এটা বলছেন। ইউনিট সরকারের সময় সম্পর্ক টানাপোড়েন ছিল, তীব্রতর হয়ে গেছিল, কিন্তু নির্বাচিত হলো, হওয়ার পরেও কিছু সময় তারা কি সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে? করে নাই তো, কারণ তারা চায় যে তারেক রহমান তাদের অনুগত হোক, তাহলে কিন্তু সমাধান হয়। অনুগত হলেই কবে যে শেখ হাসিনাকে নিয়ে যাও, নিয়ে যা, বিপদে দিও না, ঝুলাই দিও না, বা দিচ্ছেনদের একটা শর্তে নিয়ে যাও। আমার কাছে মনে হচ্ছে যে আমি লিখেছিও ভূ রাজনীতির চক্করে বাংলাদেশ, আমার মনে হয় শেখ হাসিনাকে কেন্দ্র করে আমেরিকা এবং ভারতের দূরত্ব কমছে, এবং যার ফলে আপনি খেয়াল করে দেখেন ভারতের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের রাষ্ট্রদূত দুজনই হাই প্রোফাইল, দুজনকে বাংলাদেশে, একজনকে বাংলাদেশে দিছে, কেন্দ্রীয় মন্ত্রী ছিল সে, তার ত্রিবেদীকে দিছে, আর সেখানে দিছে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, তাকে দিছে ভারতের অ্যাম্বাসেডর করে। এবং এই দুইজন দেখেন ঠিকই, যখন সার্জিও গোর বাংলাদেশে আসছিল ত্রিবেদীর সাথে একান্ত সাক্ষাৎকার করছে না, তাতে জামাতের নেতা উষ্মা প্রকাশ করছে না, আলাদা। তারপর আবার দুইজনই ইন্ডিয়া চলে গেছে, কেন গেছে? সুতরাং এই জন্যই বলছি যে কি খেলা হচ্ছে এটা বাইরে, ডিপ্লোমেটে যা বলবে সেটার উল্টোটা করবে, আমাদের বোঝা তো কঠিন। আমাদের মূল কথা হচ্ছে শেখ হাসিনা ভারতে আছে, সে এইভাবে আমাদের ঝামেলা তৈরি না করে সে আসুক, আইনের মুখোমুখি হোক, আইনে যা হয় তাই হবে। রাজনীতি করলে তো আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনা যত গড়ছে তত বর্ষে না। আপনি দেখেন 15ই আগস্টের পরে তিনি কিন্তু চলে গেছেন, পুরো ফ্যামিলি নিহত হয়েছে, সে চলে গেছে জার্মানি, জার্মান থেকে ভারতে এসে দীর্ঘদিন ভারতে ছিল। 1/11-এর সময় খালেদা জিয়া ঠিকই রয়েছে, উনি কিন্তু চলে গেছে, চলে যাওয়ার ফেরত হয়েছে। আবার দেখেন 24-এ তিনি ঠিকই চলে গেছেন, অর্থাৎ তিনি ভয় পান, তার জীবনের মায়া অনেক বেশি আমার কাছে মনে হয়। সুতরাং এই জন্য রিস্ক নিচ্ছে না, তাদের দাদারা নরেন্দ্র মোদী যা করে দেয় তার উপরে ছেড়ে দিছে, আমার কাছে মনে হয় এরকম।